my dear students and viewers. Welcome back to my channel BS Education. I am Vikas Satra here today to discuss the usage of no sooner than. I know that you are the students of Bengali medium and that's why I'll discuss it in Bengali. Therefore, without wasting time, let's get started. আমি ইতিমধ্যে তোমাদের বলেছি যে আজকের ক্লাসটি হচ্ছে কিভাবে নো সুনার দ্যান ব্যবহার করবে তার ক্লাস। নো সুনার দ্যান ব্যবহার করতে গেলে কয়েকটি ব্যাপার প্রথমেই মনে রাখতে হবে। কি কি সেই সমস্ত ব্যাপারগুলো আমি মোটামুটি 4-5টা পয়েন্টে কি সেই ব্যাপারগুলো তা তোমাদের কাছে তুলে ধরব। প্রথমত তোমাদের মনে রাখতে হবে যে নো সুনার ডট 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 দ্যান একটি সাবঅর্ডিনেটর। এটি অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহৃত হয়। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নো সুনার ডট 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 দ্যান ব্যবহারের সময় দুটি কাজ বা অ্যাকশনস সম্পন্ন হয়। 3 নম্বর যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত প্রথম কাজটির ক্ষেত্রেই নো সুনার ব্যবহৃত হয়। তোমাদের 4 নম্বর যে পয়েন্টটি মনে রাখতে হবে সেটি হচ্ছে নো সুনার ডট 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 দ্যান ব্যবহার সাধারণত পাস্ট টেন্সে হয়ে থাকে, তবে প্রেজেন্ট টেন্সেও এর ব্যবহার যে নেই তা বলা যাবে না। পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি অবশ্যই নো সুনার ডট 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 দ্যান ব্যবহারকে পাস্ট টেন্সেই প্রেফার করব। 5 নম্বর যে পয়েন্টটি তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে নো সুনার ডট 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 দ্যান ব্যবহারের মাধ্যমে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয়। সুতরাং যদি প্রশ্নপত্রে এই জাতীয় ডু অ্যাজ ডাইরেক্টেড বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিণত করো, তাহলে অনেক ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট ওয়েন থাকবে সেখানে আমরা নো সুনার দ্যান লাগিয়ে নেগেটিভে পরিণত করতে পারবো। এই 5টি পয়েন্টস আমাদের কিন্তু নো সুনার দ্যান ব্যবহার করবার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমি আসছি নো সুনার দ্যান ব্যবহারের কি কি রুলস আছে, যে রুলসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা নো সুনার দ্যানকে সহজেই প্রয়োগ করতে পারবো বাক্যে। প্রথমেই বলি, যেখানে নো সুনার ডট 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 দ্যান ব্যবহৃত হবে সেখানে যে কোয়েশ্চেন থাকবে বা যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টের মধ্যে অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন এর মতো ফ্রেজ বা সাবঅর্ডিনেটর থাকবে। অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন এর মতো। তাহলে অ্যাজ সুন অ্যাজ এবং জাস্ট হোয়েন যুক্ত যে ফ্রেজ বা সাবঅর্ডিনেটরটা যে ক্লজটাই থাকবে সেই ক্লজটাই নো সুনার বসাতে হবে। নো সুনার ডট 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 দ্যান ব্যবহারের সময় অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন যে সাবঅর্ডিনেটর থাকবে তাকে বাদ দিতে হবে, পরিবর্তে নো সুনার ডট 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 দ্যান ব্যবহার করতে হবে। আর 3 নম্বর যে পয়েন্টটা মনে রাখতে হবে রুলসের সেটা হচ্ছে কি, নো সুনার ডট 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 দ্যান ব্যবহারের সময় অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন এই সাবঅর্ডিনেটরগুলোকে বাদ দিয়ে নো সুনার হ্যাড অথবা ডিড বা ডু ও ডাস ব্যবহার করতে হয়।
অবশ্যই মনে রাখতে হবে নো সুনার হ্যাড অথবা ডিড পাস্ট টেন্সে ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট টেন্সে ডু বা ডাস ব্যবহৃত হয়। আর যখন নো সুনার হ্যাড বসাবো তখন মেন ভার্বটা অর্থাৎ সাবজেক্টের যে মেন ভার্বটা সাবজেক্টের পরে সেই মেন ভার্বটা থার্ড ফর্ম হবে অর্থাৎ V3 হবে এবং ডু ডিড বা ডাস এই তিনটির ক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হবে V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ মেন ভার্বটা হবে ফার্স্ট ফর্ম। এরপরে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট ওয়েন এই সাবঅর্ডিনেটরগুলো নেই এমন যে ক্লজটি আমি অলরেডি বলে দিয়েছি যে দুটো ক্লজ থাকবেই, তাহলে যে ক্লজটার সঙ্গে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট ওয়েন নেই সেই ক্লজটি বসানোর আগে একটি দেন ব্যবহার করতে হবে। THAN একটি দেন ব্যবহার অবশ্যই করতে হবে। আর 4 নম্বর যে ব্যাপারটা রুলসের দিক থেকে মনে রাখতে হবে সেটার ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লজ কিংবা জাস্ট ওয়েন যুক্ত ক্লজ প্রিন্সিপাল ক্লজটার পরে বসে অর্থাৎ শেষাংশে এই ক্লজটা বসে বাক্যটার। এটা বসলেও শেষ অংশটাকে প্রথমের দিকে নিয়ে অর্থাৎ নো সুনার দেন ব্যবহারের সময় ওই অংশটাকে ফার্স্টের দিকে করে যদি আমরা ফার্স্টের দিকে যে অংশটা থাকবে সেটাকে লাস্টের দিকে আমরা করি তাহলে নো সুনার দেনের ক্ষেত্রে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট ওয়েন মূল যে পুরো বাক্যটা সে বাক্যটার একেবারে শেষাংশে থাকে, সে শেষাংশে থাকলেও যখন নো সুনার ডট 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 দেন ব্যবহার করব তখন ওই অংশটাকে আমরা কিন্তু প্রথমের দিকে এনে পরে ব্যবহার করব এবং প্রথমের দিকে যে অংশটা ছিল যেখানে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট ওয়েন ছিল না সেই অংশটাকে আমরা লাস্টের দিকে করব, দেন বসিয়ে পরে লাস্টের দিকে করব। কমপ্লিট হয়েছে। এই ছিল 5টা নোটস এবং মানে যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর 3টা রুলস, যে ব্যাপারগুলো 4টা রুলস এই ব্যাপারগুলোকে আমাদের মনে রাখতে হবে। এখন আমি যে ব্যাপারটার মধ্যে আসছি সেটা হচ্ছে স্ট্রাকচার। তোমরা অবশ্যই দেখেছো যে আমি যখনই কোনো জিনিস গ্রামারে করাচ্ছি সেখানে কিন্তু আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি। স্ট্রাকচার দিলে পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যায়। সেন্টেন্সটা কিভাবে গঠন করব সেই পুরো ব্যাপারটা একেবারে জলের মতো স্বচ্ছ হয়ে যায়। এখানে আমি একটা তাই স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, সেই স্ট্রাকচারটা কীরকম হবে। প্রথমেই আমরা অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন এই সাবঅর্ডিনেটরগুলো থাকা যে ক্লজটা সেই ক্লজটাকে বাদ দিয়ে ওই অ্যাজ সুন অ্যাজ এবং জাস্ট হোয়েন অংশ বাদ দিয়ে নো সুনার হ্যাড কিংবা ডিড অথবা প্রেজেন্ট টেন্সে ডাস বা ডু ব্যবহার করব। তাই নো সুনার হ্যাড অথবা ডিড অথবা ডাস অথবা ডু ব্যবহার করব। এরপরে প্লাস সাবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ ওই ক্লজটাতে অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন আছে এমন ক্লজটাতে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ব্যবহার করব। এরপরে আমরা যদি হ্যাড প্রয়োগ করি তাহলে আমরা V3 লাগাবো অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্ম 3 নম্বর ফর্মটা। আর যদি আমরা ডু ভার্ব ইউজ করি অর্থাৎ ডিড ডাস বা ডু তাহলে আমরা V1 লাগাবো অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটা আমরা লাগাবো। এখানে মেন ভার্বের ফার্স্ট ফর্মটার কথা বলছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে ওই ক্লজটাতে অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ বা জাস্ট হোয়েন রয়েছে এমন ক্লজটাতে যদি অন্যান্য কোনো ওয়ার্ডস থাকে
তাহলে সেই ওয়ার্ডসগুলো আমরা বসাবো। তারপরে যে ক্লজটার সঙ্গে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট হোয়েন জড়িত নেই সেই ক্লজটা বসানোর আগে আমরা একটা দেন ব্যবহার করব, DHAN। এই দেন ব্যবহারের পরে যে ক্লজটার সঙ্গে অ্যাজ সুন অ্যাজ কিংবা জাস্ট হোয়েন নেই সেই ক্লজটা পুরোপুরি কোনো পরিবর্তন না ঘটিয়ে আমরা বসিয়ে ফেলব। তাহলে কি হলো? নো সুনার হ্যাড or did or does or do plus subject plus V3 or V1 plus other words plus than plus clause without as soon as or just when. ক্লিয়ার হয়ে গেছে স্ট্রাকচার? এখন এই স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে আমি তোমাদের সামনে কয়েকটা এক্সাম্পল তুলে ধরছি। এই এক্সাম্পলগুলো যখন আমি দিয়ে দেব তখনই কিন্তু দেখবে যে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা মোটামুটিভাবে 4টা এক্সাম্পল দিয়ে দিই। প্রথম এক্সাম্পল, as soon as the sale began we brought our puja presents। as soon as কথাটা কিংবা জাস্ট when কথাটার মানে হচ্ছে যখনই। তাহলে যখনই সেল শুরু হলো তখনই আমরা পূজা উপহারগুলো কিনলাম। তাহলে যখনই সেল শুরু হলো তখনই আমরা পূজা উপহারগুলো কিনলাম। তাহলে আমি অ্যাজ সুন অ্যাজটা বাদ দিচ্ছি, পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করছি। তাহলে নো সুনার হ্যাড দ্য সেল, এর সাবজেক্ট ছিল সেলটা। এরপরে ওই জায়গায় যে বিগেন বলেছিলাম আমি, ওটার V3 ফর্ম হবে বিগান, বিগিন বিগেন বিগান। এরপরে তাহলে যেহেতু হ্যাড লাগিয়েছি সাবজেক্টের আগে তার জন্য আমি বিগান ব্যবহার করব। তাহলে নো সুনার হ্যাড দ্য সেল বিগান, ওই ক্লজটা আমার শেষ। এরপরে যে ক্লজটার সঙ্গে অ্যাজ সুন অ্যাজ নেই অর্থাৎ উই ব্রট আওয়ার পূজা প্রেজেন্টস, ওই ক্লজটার বসানোর আগে আমরা একটা দেন ব্যবহার করব। THAN দেন ব্যবহার করলাম, উই ব্রট আওয়ার পূজা প্রেজেন্টস। ক্লিয়ার হয়েছে? আমরা যে সেকেন্ড এক্সাম্পলটা দেখাচ্ছি সেই সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এটার ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজটা আমরা প্রথম দিকে দেখিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমরা জাস্ট হোয়েনটা বাক্যের লাস্টের দিকে আমরা দেখাচ্ছি। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড just when the sun rose, the fog disappeared just when the sun rose। তাহলে জাস্ট when অংশটাকে আমি আগেই বলেছি নো সুনার নিয়ে নিতে হবে আগে। তাহলে জাস্ট when এর অংশটাকে আমি বাদ দিচ্ছি। জাস্ট when এর যে ক্লজটা রয়েছে জাস্ট when the sun rose, তাহলে নো সুনার, একবার আমি হ্যাড দিয়ে দেখিয়েছি প্রথম এক্সাম্পলটা, তাই এটা আমি ডিড দিয়ে দেখাবো। নো সুনার ডিড দ্য সান রাইস, আমি বলেছি V1 লাগবে। তাই নো সুনার হ্যাড দ্য সান রাইস দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আমি যে 3 নম্বর যে এক্সাম্পলটা দেখাবো সেই 3 নম্বর এক্সাম্পলটার ক্ষেত্রে আমি বলছি as soon as spring comes back we sail to our dear island। as soon as spring comes back we sail to our ডিয়ার আইল্যান্ড। যখনই স্প্রিং আবার এলো তখনই আমরা আমাদের প্রিয় আইল্যান্ডে পাড়ি দিলাম। তাহলে কি হবে? এটা দেখো অ্যাজ সুন অ্যাজ অংশের মধ্যে সাবজেক্টের পরে যে মেন ভার্ব রয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সের রূপে রয়েছে। সুতরাং আমরা ডাস নেব। নো সোনার ডাস স্প্রিং কাম, আমি কি বলেছি? ডিড ডাস বা ডু ব্যবহারের সময় V1 লাগবে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম লাগবে। তাই নো সোনার ডাস স্প্রিং কাম ব্যাক দেন ওই বলেছে কি উই শেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, ওই অংশটা পুরোপুরি লিখে দিলাম অর্থাৎ উই শেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। তাই নো সোনার ডাস স্প্রিং কাম ব্যাক then we shall to our dear island।
আমরা 4 নম্বর যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে কিন্তু কোনো অ্যাজ সুন অ্যাজ নেই, সেখানে কোনো জাস্ট হোয়েনও নেই, দুটো আলাদা আলাদা সেন্টেন্স রয়েছে, দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে। ওই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা নো শোনার ব্যবহার করব এবং জয়েন করব। কিভাবে করব সেটা? দ্য রেন স্টপড, বৃষ্টি থেমেছিল। উই স্টার্টেড আওয়ার গেমস, আমরা আমাদের গেমস শুরু করেছিলাম। দেখো দুটো কাজের মধ্যে এই জায়গায় আমরা অপেক্ষাকৃত যে কাজটা আগে পাচ্ছি সেটা কি? না, রেনটা থামাটা, তারপরেই তো আমরা গেমটা শুরু করেছিলাম। সুতরাং ওই অংশের মধ্যে আমি নো শোনার ব্যবহার করছি। যখনই বৃষ্টি থেমেছিল তখনই আমরা আমাদের গেম শুরু করেছিলাম। যেই না বৃষ্টি থামলো, ওই যে নো শোনার, যেই না বৃষ্টি থামলো অমনি আমরা আমাদের খেলা শুরু করলাম। সুতরাং কি হচ্ছে? নো শোনার ডিড দ্য রেইন স্টপ, আমি ডিড ব্যবহার করেছি বলে আমি স্টপ করলাম। ভার্বের ফর্ম যেটা ওয়ান, মেন ভার্বের V1টা আমরা ব্যবহার করলাম। এটা যদি আমি হ্যাড ব্যবহার করতাম তাহলে V3 ব্যবহার করতাম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতাম। সুতরাং এটা কি হচ্ছে? নো সুনার হ্যাড রেন স্টপড দেন উই স্টার্টেড আওয়ার গেমস, এটাও যেমন করা যাবে তেমনি নো সুনার ডিড দ্য রেন স্টপ, STOP স্টপ, দেন উই স্টার্টেড আওয়ার গেমস। অর্থাৎ আমরা ডিড ব্যবহার করেছি বলে এখানে শুধু স্টপ করলাম। আমরা যদি হ্যাড ব্যবহার করতাম তাহলে এখানে আমরা কি করতাম? না, এটা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতাম, অর্থাৎ V3 ব্যবহার করতাম, তখন এটা কি হতো? স্টপড হয়ে যেত। এই হচ্ছে নো শোনার ডট 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 দেন ব্যবহারের নিয়ম। এগুলো কন্টিনিউয়াসলি যদি প্র্যাকটিস করা যায়, এই কোয়েশ্চেন ব্যাংক ধরে কিংবা যে কোনো প্র্যাকটিস সেট করে করে যদি এগুলো বারবার অনুশীলন করা যায় তাহলে এই ব্যাপারগুলো আরও বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের কাছে এবং যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের বিভিন্ন পরীক্ষায় নো শোনার দেন ব্যবহার ডু অ্যাজ ডাইরেক্টেড কিংবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। তাই এগুলোর যে গুরুত্ব এবং এগুলোর যে সিগনিফিকেন্স, সেই সিগনিফিকেন্সটাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। আমি মনে করি এই ভিডিও তাদের ক্ষেত্রে এবং স্টুডেন্টসদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। That's all for today's class. I'm coming with a new video soon. Till then, take care. Goodbye.